তার একটাই সমস্যা, কোরআন চর্চা হয় না, কোরআন নাই আমাদের দেশে। কি নাই? কোরআন নাই। কোরআন ভিক্ষুকদের, কোরআন কাঙ্গালের, কোরআন দুর্বল মানুষের, কোরআন দুস্থ, নিপীড়িত, নির্যাতিত, অসহায় ক্যাটাগরি মানুষের জন্য কোরআন। অসহায় মানুষেরা কোরআন হাদিস মানে, দাড়ি টুপি দেয়। আর সমাজের, রাষ্ট্রের উঁচু শ্রেণীর সম্ভ্রান্ত, শিক্ষিত, প্রতাপশালী, ক্ষমতাশালী মানুষেরা লাইবুন লাহুন, যখন একটু মন চায় মাঝে মাঝে একটু যাইব, মাজারও যাইব, মৌলবীর কাছে, মৌলবীরে 2-1,000 টাকা 10,000 টাকা দিব, মাজারও যাইব, একটা খাসি একটা গরু নিয়ে যাইব, যুবকেরা মানুষ ফকির মিসকিন খাওয়াইব। আর আমার মতো ভাড়া করা মোল্লা 2-4 হাজার টাকা হাত দিয়া দিয়া দোয়া করায় পাপগুলো মোচন করে দিব। এই হচ্ছে ধনী শ্রেণী মানুষের ধর্মের ব্যাপারে খেল তামাশা। 4918 নম্বর হাদিস, সহিহুল বুখারী। দুর্বল শ্রেণীর মানুষগুলো, ফকির মিসকিন শ্রেণীর মানুষগুলো, ফকির মিসকিনেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাইখুন জানিন, বিবাহ করার পর যারা জেনা করে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, ক্ষমা করবেন না, পবিত্র করবেন না। জেনা বলতে কি খালি অবৈধ সহবাস, অবৈধ সম্পর্ক? জি না। তাহলে কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন জালিকা লা মাহালা তাফাল আইনানে জিনাহুমা আন নাজরু ওয়াল উযুনানে জিনাহুমা আল ইস্তিমাউ ওয়াল লিসানু জিনাহুল কালামু ওয়াল ইয়াদু জিনাহুল বাতশা ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু। রাওয়াহু মুসলিম। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুদরিকুন জালিকা, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির উপর জেনার একটা বাগ থাকে। জেনার একটা পাপের অংশ, যত বড় মাপের মুত্তাকি হোক তাদের উপর এটা যায়। গুমান করে মাথা সোজা করেন। আল্লাহর নবী বলছেন, কুতিবা আলা ইবনে আদামা নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন জালিকা, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির উপর জেনার একটা অংশ অটোমেটিক যায়। লা মাহালা তাফাল আইনানে জিনাহুমা, চোখ দিয়ে দেখা জেনার, চোখের জেনা। ওয়াল ইস্তিমাউ, কান দিয়ে শোনা, কানের জেনা। ওয়াল লিসানু, মুখ দিয়ে বলা, মুখের জিনা। ওয়াল কালামু, মুখ দিয়ে বলা, মুখের জিনা। ওয়াল ইয়াদু, হাত দিয়ে দেখা ধরা, হাতের জেনা। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্না, মন দিয়ে অন্তর দিয়ে চিন্তা করা, অন্তরের জেনা। পাও দিয়ে হেঁটে যাওয়া, পায়ের জিনা। ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া কাযিবুহু, আর কিয়ামতের দিন তার শরীর, তার লজ্জাস্থান জেনার সত্যতা মিথ্যাতা প্রকাশ করবে। কি বুঝলেন? চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে, হাত দিয়ে ধরলে, অন্তর দিয়ে ভাবলে, পাও দিয়ে হেঁটে গেলে, আলা মুদরিকুন জালিক, এটা সবাই পায়। গান আমরা শুনি না? ইসলাম ক্ষমতায় থাকলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, আলী জি, এই পৃথিবীতে যত উঁচা কবর দেখবা সব ভাঙ্গা মাটির সাথে মিশাই দিবা। আলী, বাবার নামে, দাদার নামে, জামাইয়ের নামে মাজার দেখবা, যত মূর্তি দেখবা রাস্তার মোড়ে মোড়ে মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে দিবা। যারা মূর্তি তৈরি করে তাদের যেন পাও সেখানে হত্যা করো। এই কথা আল্লাহর নবী আলীকে বলছেন। আজকে তাহাজ্জুদের সময় আমির সেক্রেটারি সাহেব যখন মসজিদের অজুখানায় বসছি অজু করার জন্যে তাহাজ্জুদ আদায় করব, তখন বিরাট ডাকডোল, ওই যে এখানে মাজার, তাকে হত্যা করতে হবে। যে ব্যক্তি মাজারের খাদেম, কে হত্যা করবে? প্রশাসন হত্যা করবে, প্রশাসন জেলখানায় দিবে, সাধারণ মানুষ না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এই গান সেখানে বাজতেছে আর এই এলাকার মানুষ শুনতেছে, এই গান শুনতেছে, এটা তাদের কানের জেনা। আল্লাহ মুদরিকুন জালিক, সবাই পাপ পেয়ে যাবে। তবে যারা ক্ষমতায় আছে তাদের জন্য আতিফ ও দিফাইনি মিনাল আযাব, তাদের জন্য ডবল শাস্তি।
যারা নেতা, কারণ ক্ষমতা থাকা সত্ত্বেও তারা বাধা দেয় না। বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উঁচা কবর আর মূর্তি যেখানেই পাও ভেঙ্গে সারকার করো। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে না নাই? বাংলাদেশে মদের ভার, মদের আড্ডাখানা আছে না নাই? জেনার কারখানা আছে না নাই? একদল দরবারি মৌলবী তাদের পক্ষে আবার সুপারিশ করে, তাদের পক্ষে আবার রায় দেয়, তাদের পক্ষে আবার মাসালা ফতোয়া দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, ক্ষমা করবেন না, তাদের দিকে তাকাবেন না। নাম্বার 1 শাইখুন জানিন, বৃদ্ধ অবস্থায় জেনা করলে। নাম্বার 2 ওয়াইলুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসক। নেতার অভাব নাই সমাজে, আছে না নাই? হক আর ভালো আর মন্দ যাচাই করার সুযোগ নাই, রায় একটা দিয়ে দিল, কিছু টাকা হাদিয়া পাইয়া। নাম্বার 3 ওয়াইলুন মুস্তাকবিরিন, দরিদ্র তবে অহংকারী। বুঝতে পারছেন? গুমান করে দরিদ্র তবে অহংকারী। আমি আপনাকে 2000 টাকা দিলাম, বা আমার যারা দিনী ভাই আছে এই সমাজে, তারা আমাকে 2000 টাকা দিল, নেন ইমাম সাহেব আপনি কিছু কিনেন, কিছু খাইয়েন, আপনার ছেলের জন্য কিছু নিয়েন। তখন আমার অভাব আছে, কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আর আমি জানি। তখন আমি যদি, তিনিও এটা আমাকে গোপনে দিলেন, আমি যদি এটা তার কাছ থেকে না নেই, তাহলে আমি হব আইলুন মুস্তাকবিরিন, দরিদ্র অহংকারী। বুঝতে পারছেন? আর কিছু লোক আছে ফকির মিসকিন দেখলেই নাকি তার শরীর জ্বলে, ফকির মিসকিন দেখলেই নাকি তার মনে চায় জুতা দিয়ে পিটাইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার কাছে যদি কেউ চায় তাকে তুমি দাও, যদি কেউ বলে আল্লাহর ওয়াস্তে দেন, তোমার উপর ওয়াজিব তাকে দেওয়া। আল্লাহর ওয়াস্তে যদি চায়, কার ওয়াস্তে, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন। সে এই টাকা দিয়ে মদ খাক, এই টাকা দিয়ে জেনা করুক, এই টাকা নিয়ে সুদে সারুক, এটা তার ব্যাপার। সে চাইছে, তুমি দিবা। আর যখন তুমি নিজে থেকে দিবা, তখন পরহেজগার মুত্তাকি ভালো লোক দেখে দিবা। কথা কি বুঝতে পারছেন? যখন তুমি নিজে থেকে দিবা, তখন ভালো লোক পরহেজগার মুত্তাকি দেখে দিবা। আর যখন কেউ তোমার কাছে চাইলো, আল্লাহর ওয়াস্তে দেন, যদি না থাকে, না পারেন, তাহলে বলবেন আল্লাহর ওয়াস্তে মাফ করেন, কারণ সে কার নামে চাইছে? যদি আল্লাহর নামে না চাইতো, তাহলে তার সাথে আপনার আমার কোনো সম্পর্কই ছিল না, কারণ সে চাইছেই আল্লাহর নামে। কথা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, 1386 নম্বর হাদিস, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, 2 জন ফেরেশতা আসলেন, তাকে 2 হাত ধরে পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। এই হাদিস পড়ে আমি বুঝি জান্নাত গাছের উপরে নির্মিত। কথা কি বুঝতে পারছেন? গাছ আছে না, গাছ, গাছের এই ডালে এক ঘর, ওই ডালে এক ঘর, ওই ডালে এক ঘর, ওই ডালে এক ঘর, এরকম। সুবহানাল্লাহ। তবে আল্লাহ ভালো জানে, আমি হাদিস পড়ে বুঝলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জন ফেরেশতা আসলো, 2 হাতে ধরলো, উপরের দিকে নিয়ে গেল। উপরের দিকে যেতে 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 এক পর্যায়ে দেখলেন একটা লোক বসা। একজন ফেরেশতা আকরা, আকরা বুঝেন? ওই যে ধান ক্ষেত নিরায় না, নিরিকাশির মতো, অথবা দৈনচা ক্ষেত, পাট ক্ষেত, আশ্রা, আশ্রা, আকরা, হাদিসে বাসা আকরা, আশ্রা। এই যে একজন ফেরেশতা এইখানে আকরা লাগিয়ে এইভাবে টানতেছে, টানতে টানতে ফাড়তে ফাড়তে এই মগজ পর্যন্ত নিয়ে আসছে। কথা বুঝে আসছে কিনা? আচ্ছা, জিব্রাইল, জি, তার এই অবস্থা কেন? চলেন উপরের দিকে যাই। আরও উপরে গেল, উপরে গিয়ে দেখলো একজন শুয়ে আছে, আরেকজন ফেরেশতা বিরাট পাথর নিয়ে মাথার উপরে মারতেছে। এই পাথরের আঘাতে মাথা ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। পাথর দূরে ছুটে গেল, পাথর আনতে আনতে মাথা আবার ভালো হয়ে গেল, আবার মারছে মারছে, এভাবে চলছে। জিব্রাইল, এই অবস্থা কেন? চলেন আল্লাহর নবী উপরে যাই। আর একটু উপরে গেলেন, আরেকজন ব্যক্তি রক্তের নদীতে সাঁতরাচ্ছে। রক্তের, বুঝতেছেন কথা? রক্তের নদীতে সাঁতরাচ্ছে। আরেকজন ফেরেশতা নদীর ধার প্রান্তে
হাতে বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে যখনই সাঁতরাতে কাতরাতে নিকটবর্তী আসছে, সেই ফেরেশতা আবার মারতেছে। মারার কারণে তার নাক মুখ মাথা সমস্ত ভেঙ্গে চৌচির হয়ে থেতলে যাচ্ছে। পাথর দূরে যাচ্ছে, পাথর আনতে আনতে ওই ব্যক্তির মাথা মুখ মস্তক আবার ভালো হয়ে যাচ্ছে। জিব্রাইল তার এই অবস্থা কেন? চলেন উপরের দিকে যাই। উপরের দিকে গেলেন, আর একটু উপরের দিকে গিয়ে দেখলেন তুন্দুল রুটি বানায়, এক প্রকারের চুলা। বুঝতেছেন না? মানে ওই যে কলসের মতো, আমাদের দেশে যে কলস, মুখটা চিপা, নিচের দিকে পেটটা বড়, নিচে থেকে দাউ 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 করে আগুন জ্বলছে জ্বলছে জ্বলছে। এই আগুনের সাথে উলঙ্গ নারী পুরুষ সেইটা গর্তের ভিতরে, উলঙ্গ নারী পুরুষ সেই গর্তের ভিতরে, আগুনের সাথে সেই উলঙ্গ নারী পুরুষ উপরে আসছে আসছে আসছে, নাফারে উপর ফেটে ভেঙ্গে বের হয়ে যায়। আবার যখন আগুন নিচে যাচ্ছে, উলঙ্গ নারী পুরুষ আগুনের সাথে আবার নিচে চলে যাচ্ছে। জিব্রাইল এদেরকে এই অবস্থা কেন? চলেন আল্লাহর নবী উপরে যাই। উপরে গিয়ে দেখলেন বিশাল লম্বা বড় একটা গাছ। এই যে গাছ, গাছের গোড়ায় ইনি কে? আসসালামু আলাইকুম। ইনি জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তার সাথে কিছু বালক বালিকা। এরা কে? এরা তার উম্মতের, তার আদম আলাইহিস সালামের সন্তান সন্ততি, খেলাধুলা করছে। আচ্ছা চলেন উপরে যাই। গেল উপরে, যেতে 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 বিশাল সবুজ শ্যামল, আদ-দুনিয়া কুল্লাহা মাতা, সবুজ শ্যামল সুন্দর একটা ঘর, বিশাল একটা ঘর। জিব্রাইল এটা কি? আল্লাহর নবী আপনার আবাসস্থল। বলেন সুবহানাল্লাহ। কার আবাসস্থল? আল্লাহ রসুল মুহাম্মদ। আচ্ছা জিব্রাইল তাহলে আমাকে ছেড়ে দাও, আমি ঘরের ভিতরে প্রবেশ করি। জিব্রাইল বলছেন আল্লাহর নবী এখনো আপনার কিছুটা হায়াত বাকি আছে, এখনই যাওয়া যায় না। এই ঘরে এখনই যাওয়া যাবে না, আপনার কিছুটা জীবন পৃথিবীতে বাকি আছে। আচ্ছা এখানে বসেন। ওই যে প্রথমে দেখে আসছেন একটা লোক বসে আছে, তার মুখ আকড়া দিয়ে আশ্রা দিয়ে ফেরে ফেলা হচ্ছে। সে কে? সে মানুষকে গালিগালাজ করত, মিথ্যা কথা বলতো, মিথ্যা অপবাদ দিত। তার খারাপ জবানের ভয়ে সে মানুষকে এমন ভাষায় কথা বলে, তার এই জবানের ভয়ে তার কাছে কেউ যাইতো না, তার দ্বারে পারে কেউ যাইতো না। কথা কি বুঝেন না ঘুমাইতেছেন? 1386 নম্বর হাদিস সহিহ বুখারীর। মিথ্যা কথা বললে সব বুঝ আল্লাহ আপনাকে দিয়ে সৃষ্টি করছে, আর কোনো বুঝ কোনো জ্ঞান তাদের কারো নাই। কথা কি বুঝেন আমার? এমন ব্যক্তির অবস্থা শাস্তি এই। নাম্বার 2, শুয়ে আছে, তার মাথায় পাথর মারতেছে। সে কে? সুদখোর। কি খোর? সুদখোর। সুদখোর নারী, সুদখোর পুরুষ। তার মাথা ভেঙ্গে দিচ্ছে বিশাল পাথরের আঘাতে। সুদখোর হচ্ছে সে ব্যক্তি, যে ব্যক্তিকে রক্তের নদীতে ফেলা হচ্ছে, রক্তের নদীতে যাকে শাস্তি দেওয়া হচ্ছে সে সুদখোর। আর যেই আগুনের গর্ত, আগুনের চুল্লি, উপরের দিকটা চিকন, নিচের দিকটা মোটা, আগুনের কারণে, আগুনের তেজস্বির কারণে, আগুনের জ্বালানি ক্ষমতার কারণে আগুন কোনো সময় চুলায় একবার বেশি জ্বলে একবার কম জ্বলে। বিষয়টা এমন না? বিষয়টা এমন কি না? আচ্ছা, এই চুলার ভিতরে আছে উলঙ্গ অবস্থায় জেনাখোর নারী আর জেনাখোর পুরুষ। যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে পৃথিবীতে বেঁচে থাকে, যারা পরকিয়া করে, যারা জেনায় লিপ্ত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই জাহান্নামের, তাফসীর ইবনে কাসির আসছে এই জাহান্নামের নাম হচ্ছে আসামা। কি নাম? আসামা। জেনাখোরদের আলাদা শাস্তির জায়গা। এই জাহান্নামের গর্তের ভিতরে যারা অবস্থান করবে, তারাই তাদের লজ্জাস্থানের দুর্গন্ধের কারণে
লজ্জাস্থানের পচা গলা দুর্গন্ধের কারণে তারাই সেখানে টিকতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? জেনাখোরের শাস্তি, জেনাখোরের শাস্তি, এটা হচ্ছে পরকালীন শাস্তি। দুনিয়াবি শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত করতে হবে, আর না হয় মেরে ফেলতে হবে। বাঁচার কোনো সুযোগ নাই। যারা জেনা করে তাদের বাঁচার কোনো সুযোগ নাই। সর্বশেষ হাদিস, ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি আসলো, দুটি বর্ণনা, একটা মহিলার কথা আসছে, একটা পুরুষের কথা আসছে। আল্লাহর নবী, আল্লাহর নবী, আল্লাহর নবী, আমাকে দয়া করে পবিত্র করেন। কি হলো তোমার? আচ্ছা যাই হোক, তুমি যে পাপ করেছো, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তুমি ফিরে যাও। লোকটা একটু দূরে গেল। না, মানুষ কিন্তু পাপ করলে মনে শান্তি পায় না, বুঝেন? পাপ করলে মনের ভিতরে একটু কষ্ট লাগে না? এটা একটু ঈমান আছে। আর অবিরত পাপ করতেই থাকে, মনে খারাপ লাগে না, তার ভিতরে সরিষা পরিমাণও ঈমান নাই। ওই ব্যক্তি ফিরে আসলো, আল্লাহর নবী আমাকে পবিত্র করেন। দুইটা বর্ণনা। আল্লাহ রাসূল বলছে, লোকটা কি পাগল? সাহাবায়ে কেরাম বলছেন, জি না। তাহলে কি লোকটা মাতাল, মদ খাইছে? একজন সাহাবী তার হাতকে শুঁকে নিলেন, তার মুখকে শুঁকে নিলেন।